পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। আর কোনো মানুষ যদি পরিপূর্ণ মুমিন না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তার জন্য নির্ধারিত করা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করা যাবে না। এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা এটাই, পৃথিবীর যে কোনো হালতে আপনি থাকেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কথা যখন আপনার অন্তরে থাকবে, আপনার হৃদয়ে থাকবে, আমার রব একজন আছেন যিনি আমাকে সর্ব অবস্থায় দেখেন, আমি কোন জায়গায় যাই, কোন অবস্থায় থাকি, কি করি, আড়ালে গুনাহ করি, রাতের গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে গুনাহ করি, রুমের দরজা বন্ধ করে আমি গুনাহ করি, এই সমস্ত কিছু একজন দেখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে কেমন ভাবে ভয় করা যায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করে শুনবেন, মদিনা স্টেটের খলিফা হযরত ওমর বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতেন। নিজের পরিচয়টাকে গোপন করে তিনি বিভিন্ন সময় এদিক সেদিক যাইতেন মানুষের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু কোনো মানুষের কাছে গিয়ে নিজের পরিচয়টাকে উপস্থাপন করতেন না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথ দিয়ে হাঁটতে লাগলেন। অনেক দূরে চলে গেলেন, গিয়ে দেখে একটা রাখাল যুবক অনেকগুলো বকরি সে চড়াচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গিয়ে বললেন, ওরে যুবক শোনো, আমি একজন পথিক, অনেক দূর থেকে আমি এসেছি, আমি অনেক তৃষ্ণার্ত, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তুমি যদি এখানে তোমার কাছে যে বকরিগুলো আছে এই বকরিগুলো থেকে একটুখানি দুধ আমাকে পান করাও, তাহলে আমার পানির পিপাসাটা মিটে যাবে, আমি বড় উপকৃত হব, তুমি আমাকে একটুখানি দয়া করো। এই কথা যখন যুবকের সামনে উপস্থাপন করা হলো, যুবক বললেন, ও পথিক ভাই, শুনো শুনো, তোমার কথা ঠিক আছে, আমি তোমাকে একটুখানি দুধ পান করাতে পারি, কিন্তু আমার কাছে যে বকরিগুলো দেখতেছো, একটা বকরির মালিক আমি নয়, এগুলো শুধু আমাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। তোমাকে যদি এখান থেকে দুধ পান করাতে হয়, সর্বপ্রথম আমাকে আমার মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে কোনো প্রকার কোনো দুধ পান করাতে পারবো না, অনুমতি লাগবে মালিকের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের ঈমানটাকে, তার ঈমানের কি হালত, এই ঈমানের হালতটাকে যাচাই করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে একটা প্রপোজাল দিলেন, তাকে একটু লোভ দেখানোর চেষ্টা করলেন। যুবক বললেন, যুবককে বলা হলো, ও যুবক শুনো, এখানে তোমার মালিক উপস্থিত নাই, অনেকগুলো বকরি তোমার কাছে আছে, তোমাকে যদি এখান থেকে আমি একটুখানি দুধ যদি তুমি আমাকে পান করাও, তাহলে এই একটুখানি দুধ পান করানোর কারণে তোমাকে তোমার মালিকের কাছে কোনো প্রকার জবাবদিহিতা করা লাগবে না, কারণ অনেকগুলো বকরি আছে, সে টের পাবে না তোমার মালিক এখানে নাই, সে দেখবেও না, উপস্থিত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে তাকে একটু লোভ দেখালো, প্রপোজাল দিল তার কাছে। সত্যিকার অর্থ ছিল ওই যুবকের যে ঈমান আছে, ওই ঈমানের হালতটাকে যাচাই করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যুবকের কাছে এই প্রপোজাল পেশ করলেন, যুবক উত্তর দিলেন, ওরে পথিক, তোমার কথা তো ঠিক আছে, তুমি যেই প্রপোজাল দিয়েছো প্রপোজাল তো ঠিক আছে, এখানে আমার মালিক নাই, আমার মালিক দেখবে না, অনেকগুলো বকরি আছে, বকরি থাকার কারণে আমি যদি তোমাকে দুধ পান করাই সে টের পাবে না। কিন্তু তুমি শোনাও, কঠিন হাসরের ময়দানে 50,000 বছর উলঙ্গ অবস্থায় তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা টকবক করতে থাকবে, মানুষগুলো ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। ওরে পথিক ভাই, তুমি আমার একটু বলো, এই জমিনে এই জায়গার মধ্যে আমার মালিক উপস্থিত নাই,
কিন্তু কঠিন হাসরের ময়দানে তোমাকে আমাকে যেই মালিকের সামনে দাঁড়াতে হবে, তুমি আমাকে বলো তো সেই মালিকের চোখটাকে আমি কেমন করে ফাঁকি দেই? আল্লাহু আকবার! সেই মালিকের চোখটা আমি কেমন করে ফাঁকি দেই, তুমি আমার একটু বলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝাতে চাইলাম আল্লাহ তাআলার ভয়। সেই যুবক বুঝাতে চাইলেন আমার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি সেই রবকে ভয় করি। কঠিন হাসরের ময়দানে সেই রবের সামনে আমার দাঁড়াতে হবে, তুমি আমারে বলো না আমার রব, এই রবের চোখটারে আমি কেমন করে ফাঁকি দেই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের এই কথা শুনে উনি কান্না জড়িত অবস্থায় চোখগুলো দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। এমন অবস্থায় যুবকটারে জড়ায় ধরলেন আর বললেন, যুবক তুমি আমারে চিনো নাকি? আমি হচ্ছে এই মদিনা স্টেটের খলিফা হযরত ওমর। এটা হচ্ছে আল্লাহর ভয়। আজকাল সমাজের মধ্যে যদি তাকিয়ে দেখেন, মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতেছে, মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, অথচ সেও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে ঠকাতে পারে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, আত-তাকওয়া হাহুনা বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযুবুহু ওয়া লা ইয়াখযুলুহু, সে তার সঙ্গে প্রতারণা করতে পারে না। যদি আপনি আর আমি ডানে বামে তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, সুন্নাহর উপর চলাফেরা করে, কিন্তু গিয়ে দেখেন সে একজন মানুষ আরেকজন মানুষকে ঠকাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন ঠকায়? কারণ তার যে আমলগুলো আছে, ইবাদতগুলো আছে, এই সমস্ত কিছু শুধু মানুষকে দেখানোর জন্যই, এই অন্তরের ভিতরে তার কোনো প্রকার আল্লাহ তাআলার ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইয়াখুনুহু, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবে না, ওয়া লা ইয়াকযিবুহু, মিথ্যা কথা বলা যাবে না। প্রতিনিয়ত আপনার আমি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে বেড়াই। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াখযুলুহু, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কাছে বিপদ নিয়ে এসে হাজির হয়, ভাই আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি, মেহেরবানি করে আপনি আমাকে সমস্যা থেকে সমাধান করে দিন, এরকমভাবে যদি কোনো প্রস্তাব নিয়ে আসে, একজন মুসলমানের উচিত নিজের সাধ্য যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পাশে থাকা। কিন্তু আজকে মানবতা হারিয়ে গিয়েছে। কে কারে কিভাবে মেরে খাবে, কে কারে কিভাবে ধরে খাবে, কে কার টাকা পয়সা কিভাবে মেরে দিবে, এই রকম পরিকল্পনার মধ্যে প্রতিনিয়ত আপনার আমার মতো মুসলমানরাই ব্যস্ত। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, জান মাল মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আপনি অন্যায়ভাবে একজন মানুষের উপর আঘাত আনতে পারেন না, অন্যায়ভাবে আপনি একজন মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারেন না। জান মাল মান মর্যাদা, এই 3টা জিনিসের কথা বলা হয়েছে। আপনি অন্যায়ভাবে অহেতুক কারণ ছাড়া কোনো মানুষের সম্মানের মধ্যে, ইজ্জতের মধ্যে আপনি আঘাত আনতে পারেন না। কিন্তু আজকাল সমাজের মধ্যে দেখা যায় কোনো কারণ ছাড়া মানুষ মানুষকে মেরে খাচ্ছে, কোনো কারণ ছাড়া মানুষ মানুষকে লুটেপুটে খাচ্ছে। কত লম্বা একটি সময়
আলেম উলামাকে, যারা এই দেশের মধ্যে আলেম উলামারা ছিল, তাদের ইজ্জতের উপরে এই বাতিল শক্তিরা কতভাবে আঘাত করেছে। শুধু শুধু একজন আলেমকে নিয়ে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক আলেমরা দেশের মধ্যে থাকতে পারে নাই, বাহিরে চলে গিয়েছে। অপরাধ কি? অপরাধ শুধু একটাই, সে কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই কোরআন এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কিতাব। এই বাংলার জমিনে, এই শাহজালালের মাটিতে যদি কোরআনকে বাস্তবায়ন করার জন্য দেশ ছাড়তে হয়, নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হয়, প্রয়োজনে নিজের পরিবারকে ছাড়তে হয়, নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, মুসলমান নিজের জীবনকে উৎসর্গ করবে, তারপরেও বাতিল শক্তির কাছে কখনো নিজের মাথাকে তারা সামনে এগিয়ে দিবে না। কথা বলেন ঠিক না বেঠি? এটাই হচ্ছে ঈমান। কারণ মুসলমান একজনকে ভয় করবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে আমরা ভয় পাই না। জীবন যায় যাক, ছেড়ে চলে যাবে। আমার জীবন চলে যাওয়ার কারণে যদি এই দেশে, এই জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, এই মৃত্যু হবে আমার শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষ আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় না থাকার কারণে মসজিদে যখন ফজরের আজান হয়ে যায় আপনি আর আমি ঘুমিয়ে থাকি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরিপূর্ণ ভয়টা আপনার আমার অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই আল্লাহ রাব্বুল আলামিনের শুধু ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকলে চলবে না, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি ভালোবাসাও আপনার আমার অন্তরের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থেকে যাবে, আপনি যখন কোনো মানুষকে ভয় পান তখন আমরা কি করি? ওই মানুষটাকে ভয় পাওয়ার কারণে ওই মানুষটা থেকে সব সময় দূরে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষটার যত প্রকার অপছন্দের কাজ আছে সমস্ত অপছন্দের কাজ থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে যাওয়ার জন্য আপনাকে নিষেধ করেছেন আপনি ওই পথে যাবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনার আমার জায়গা ফজরের সময় মসজিদে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মুয়াজ্জিন ডাকে না ফজরে? মুয়াজ্জিন ডাকে না ফজরে? ডাকি কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকে না? মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু আপনি ঘুমের ঘরে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আস। কল্যাণ আপনি আমি জীবনে চাই, কিন্তু নামাজের সময় ঘুমায় থাকি। ঠিক না বেঠিক? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে, আওয়াজ করেন, ঘুম হতে। এই ডাক কি কান পর্যন্ত যায়? আসসালাতু